সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক্সেলের একটি গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত ফর্মুলা। এটি হলো কাউন্ট, কাউন্ট এ, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট ইফ এবং কাউন্ট ইফস ফর্মুলা, যা ব্যবহার করে আপনি বিভিন্ন ধরনের সেল গণনা করতে পারেন। প্রতিটি ফর্মুলা একে অপরের থেকে কিছুটা ভিন্ন এবং নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত হয়। তাহলে চলুন শুরু করি এবং বিস্তারিতভাবে জানি কিভাবে এই ফর্মুলাগুলো কাজ করে। এক্সেলে কাউন্ট ফর্মুলাটি ব্যবহার করে আপনি নির্দিষ্ট একটি রেঞ্জ বা সেলের মধ্যে থাকা সংখ্যাগুলির মোট সংখ্যা গণনা করতে পারেন। এটি শুধুমাত্র সংখ্যা গণনা করে, টেক্সট বা অন্যান্য কোনো মান গণনা করে না। প্রথমে আমরা কাউন্ট ফর্মুলার সিনট্যাক্স গুলো দেখে নিই। কাউন্ট ফর্মুলার সিনট্যাক্স গুলো হচ্ছে ভ্যালু 1, ভ্যালু 2। এখানে ভ্যালু 1, ভ্যালু 2 ইত্যাদি হলো সেই সেল বা রেঞ্জ যা আপনি গণনা করতে চান। চলুন একটি উদাহরণ দেখে নিই। এই টেবিলে কিছু সংখ্যা এবং কিছু টেক্সট রয়েছে। এখন আমরা চাই যে এই রেঞ্জে শুধুমাত্র কতগুলো সংখ্যা রয়েছে তা গণনা করতে। যে সেলে সংখ্যা গণনা দেখতে চান সেখানে ক্লিক করুন, অথবা ধরুন আমরা F1 সেলে আমরা সংখ্যা গণনা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা প্রথমে ইকুয়াল টু দিয়ে কাউন্ট ফর্মুলাটি সিলেক্ট করব, এবং যেহেতু আমরা B2 থেকে B6 এর মধ্যে সংখ্যা কতগুলো রয়েছে সেগুলো গণনা করতে চাই, সেক্ষেত্রে আমরা এই রেঞ্জটি সিলেক্ট করব। সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করব, তাহলে আমার সংখ্যা গণনা এসে পড়বে, মানে 10, 20, 30, 40, টোটাল 4টি সংখ্যা রয়েছে এবং একটি টেক্সট রয়েছে। কাউন্ট ফর্মুলা শুধুমাত্র সংখ্যা গণনা করে, তাই যদি রেঞ্জে টেক্সট বা খালি সেল থাকে সেগুলো গণনা হবে না। আপনি বিভিন্ন রেঞ্জের মধ্যে সংখ্যাগুলো গণনা করতে পারেন। এক্সেলে কাউন্টে ফর্মুলাটি ব্যবহার করে আপনি নির্দিষ্ট একটি রেঞ্জ বা সেলের মধ্যে থাকা সকল প্রকার ভ্যালু, সংখ্যা, টেক্সট কিংবা ইত্যাদি গণনা করতে পারেন। এটি শুধুমাত্র খালি সেলগুলো, যে সেলগুলো ব্ল্যাঙ্ক থাকবে সেই সেলগুলো বাদ দিয়ে বাকি সব সেলের মান গণনা করে। কাউন্ট এ ফর্মুলার সিনট্যাক্স গুলো হলো কাউন্ট এ, ভ্যালু 1, ভ্যালু 2 ইত্যাদি হলো সেই সেল বা রেঞ্জ যা আপনি গণনা করতে চান। চলুন একটি উদাহরণ দেখে নেই। এখানে একটি টেবিল রয়েছে যেখানে কিছু সংখ্যা, টেক্সট এবং কিছু খালি সেল রয়েছে। এখন আমরা চাই যে এই রেঞ্জে কতগুলো খালি সেল রয়েছে তা গণনা করতে। যে সেলে সংখ্যা গণনা দেখতে চান সেখানে ক্লিক করুন, যেমন ধরুন D3। এখন এই টেবিলে যেখানে কিছু সংখ্যা এবং টেক্সট এবং খালি সেল রয়েছে, সেই রেঞ্জে কতগুলো সেল খালি নয় তা গণনা করতে চাই, সেক্ষেত্রে আমরা প্রথমে কাউন্ট এ ফর্মুলা লিখব, এরপর এই রেঞ্জ সিলেক্ট করব, ব্রেকেট ক্লোজ করে এন্টার প্রেস করব। টোটাল 4টি সেলে সংখ্যা রয়েছে এবং একটি সেলে সংখ্যা নেই। কাউন্টে ফর্মুলা সব ধরনের সেলের ভ্যালু গণনা করে, শুধু খালি সেল গুলো বাদে। আপনি যদি শুধু সংখ্যা গণনা করতে চান তাহলে কাউন্ট ফর্মুলা ব্যবহার করতে পারেন। এক্সেলে কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলাটি ব্যবহার করে আপনি নির্দিষ্ট একটি রেঞ্জের মধ্যে থাকা খালি সেলগুলির গণনা করতে পারবেন। এটি সেই সময় সবচেয়ে বেশি উপকারী যখন আপনি জানতে চান যে এই তালিকায় কতগুলো সেল খালি রয়েছে। কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলার সিনট্যাক্স গুলো হলো, এখানে রেঞ্জ হলো সেই সেল বা রেঞ্জ যা আপনি গণনা করতে চান। চলুন একটি উদাহরণ দেখে নেই। এই একটি টেবিল যেখানে কিছু সংখ্যা এবং খালি সেল রয়েছে। এখন আমরা চাই এই রেঞ্জে কতটি সেল খালি রয়েছে তা গণনা করতে। আপনি যে সেলে সংখ্যা গণনা দেখতে চান সেখানে ক্লিক করুন, যেমন ধরুন D2। এখন আমরা কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলাটি লিখে আমরা কাঙ্ক্ষিত ফলাফলটি বের করব। কাউন্ট ব্ল্যাঙ্ক, যেহেতু আমরা B2 থেকে B6 রেঞ্জের মধ্যে কতগুলো সেল ব্ল্যাঙ্ক রয়েছে সেটি বের করতে চাচ্ছি, সেক্ষেত্রে সেজন্য B2 থেকে B6 রেঞ্জ সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করব, তাহলেই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এসে যাবে। কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলা শুধুমাত্র খালি সেলগুলোর সংখ্যা গণনা করে, এটি অন্যান্য সেল মানের, যেমন সংখ্যা বা টেক্সট, এর জন্য গণনা করে না। আপনি কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলাটি ব্যবহার করে সমস্ত খালি সেলগুলির সংখ্যা সহজেই গণনা করতে পারবেন। এক্সেলে কাউন্ট ইফ ফর্মুলাটি ব্যবহার করে আপনি নির্দিষ্ট একটি রেঞ্জের মধ্যে এমন সেলগুলির সংখ্যা গণনা করতে পারবেন যা একটি নির্দিষ্ট শর্ত পূরণ করে। এটি অত্যন্ত উপকারী যখন আপনাকে কোনো নির্দিষ্ট মানের উপর ভিত্তি করে গণনা করতে হয়। কাউন্ট ইফ ফর্মুলার সিনট্যাক্স গুলো হলো রেঞ্জ এবং ক্রাইটেরিয়া। এখানে রেঞ্জ হলো সেই রেঞ্জ বা সেল যা আপনি গণনা করতে চান, এবং ক্রাইটেরিয়া হলো সেই শর্ত যা অনুযায়ী আপনি সেল গণনা করবেন। চলুন একটি উদাহরণ দেখে নিই। ধরুন একটি টেবিল রয়েছে, আইটেম এবং ভ্যালু রয়েছে। এখানে আমরা চাই যে এই রেঞ্জে কতগুলি সেল 25 এর সমান তা গণনা করতে। এখন যে সেলে সংখ্যা গণনা দেখতে চান সেখানে ক্লিক করুন, যেমন ধরুন D2। এখন আমরা কাউন্ট ইফ ফর্মুলাটি শুরু করব। কাউন্ট ইফ, যে রেঞ্জে আমরা গণনা করতে চাই সেই রেঞ্জটি সিলেক্ট করব, রেঞ্জ কমা দিয়ে যে শর্ত আমরা পূরণ করে গণনা করতে চাই সেই শর্তটি দিব। যেহেতু আমরা 25 এর সমান কতগুলো সংখ্যা রয়েছে সেইটি গণনা করতে চাচ্ছি, সেহেতু আমরা 25 লিখব। 25 লিখে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল বের হয়ে আসবে। আপনি সংখ্যা, টেক্সট বা অন্যান্য মানের ভিত্তিতে শর্ত স্থাপন করতে পারবেন।
উদাহরণস্বরূপ যদি আপনি জানতে চান কতটি সেলে 30 এর বেশি রয়েছে তাহলে ফর্মুলাটি হবে কাউন্ট ইফ, প্রথমে আমরা রেঞ্জ সিলেক্ট করব, কমা, যেহেতু আমরা এখানে 30 এর বেশি দেখতে চাচ্ছি সেক্ষেত্রে আমাদের ডাবল কোটেশনের ভিতরে গ্রেটার দেন 30 ব্র্যাকেট ক্লোজ, তাহলে আমাদের সংখ্যা বের হয়ে আসবে 30 এর বেশি। এক্সেলে কাউন্ট ইফস ফর্মুলাটি ব্যবহার করে আপনি নির্দিষ্ট একটি রেঞ্জ বা রেঞ্জগুলির মধ্যে থাকা সেলগুলির সংখ্যা গণনা করতে পারেন যা একাধিক শর্ত পূরণ করে। এটি কাউন্ট ইফ ফর্মুলার মতো, কিন্তু এখানে আপনি একের অধিক শর্ত ব্যবহার করতে পারবেন। কাউন্ট ইফস ফর্মুলার সিনট্যাক্স গুলো হলো কাউন্ট ইফস রেঞ্জ 1 ক্রাইটেরিয়া 1 রেঞ্জ 2 ক্রাইটেরিয়া 2। রেঞ্জ 1 রেঞ্জ 2 ইত্যাদি হলো সেই সেল বা রেঞ্জ যা আপনি গণনা করতে চান। ক্রাইটেরিয়া 1 ক্রাইটেরিয়া 2 ইত্যাদি হলো সেই শর্তগুলি যা অনুযায়ী আপনি সেল গণনা করবেন। চলুন একটি উদাহরণ দেখে নেই। ধরুন এখানে একটি টেবিল রয়েছে যেখানে 25 এর সমান ফ্রুট ক্যাটাগরিতে কতগুলি সংখ্যা রয়েছে সেটি গণনা করতে চাই। সেক্ষেত্রে আপনি যে সেলে সংখ্যা গণনা দেখতে চান সেখানে ক্লিক করুন, যেমন ধরুন D3, তাহলে সমান দিয়ে কাউন্ট ইফস ফর্মুলাটি লিখুন। এখন যেহেতু আমরা B2 থেকে B6 রেঞ্জের মধ্যে গণনা বের করতে চাচ্ছি সেক্ষেত্রে B2 থেকে B6 সিলেক্ট করব, কমা, যেহেতু আমরা 25 এর সমান দেখতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা 25 লিখব। এখন আমরা আরো একটি শর্ত দিতে চাচ্ছি যেখানে ক্যাটাগরি ফ্রুট থাকবে, সেক্ষেত্রে এই রেঞ্জটি সিলেক্ট করুন, কমা, যেহেতু এখানে টেক্সট লিখতে হবে সেক্ষেত্রে আপনাকে শর্তগুলো অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে। সুতরাং ডাবল কোটেশন ফ্রুট, ডাবল কোটেশন ব্র্যাকেট ক্লোজ, এখন এন্টার চাপ। আপনি দেখতে পাবেন যে D3 সেলে সংখ্যা হবে 2, কারণ B2 থেকে B6 রেঞ্জের মধ্যে 25 সংখ্যাটি দুইবার রয়েছে এবং সাথে C2 থেকে C6 রেঞ্জে ফ্রুট সংখ্যাগুলো দুইবার রয়েছে। কাউন্ট ইফস ফর্মুলা একই সাথে একাধিক রেঞ্জ বা শর্তের উপর কাজ করে। প্রতিটি শর্ত আলাদা রেঞ্জের জন্য ব্যবহার করা যায় এবং শর্তগুলো একে অপরের উপর নির্ভরশীল। আশা করি এই ভিডিওটি আপনার কাছে উপকারী ছিল। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো ফর্মুলার উপর ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।